প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। গতকাল আমি আর অক্ষয় একটু হাঁটা প্র্যাকটিস করছিলাম, এটা আমাদের বাড়ির সামনেই। তো বডির সাইজ বর্তমানে কেমন লাগছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস দেখলাম, যারা বেশিরভাগ নেগেটিভ কমেন্ট করে তাদের ফলোয়ার্স 400-র নিচে, এবং তাদের পোদে 200 থেকে 250 গ্রামের মতো মাংস নেই। কি একটা। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দাদা হাঁটতে পারে না, তাই হাঁটা প্র্যাকটিস করছে। হাঁটা প্র্যাকটিস করে কি হবে, দুজনে একসাথে হাগা প্র্যাকটিস কর। আমিও নেগেটিভ কমেন্ট করি, আমার ফলোয়ার 14,500। ভালোই চেষ্টা, কমতি রাখবেন না, মিস্টার ইন্ডিয়া হতে পারবেন। আমাদের পাড়ার কাকিমার একটা কালো মোষ হারিয়ে গিয়েছে, কেউ দেখে থাকলে রিপ্লাই করো। তো গাইস আজকে এসেছি আমি দাদার বাড়িতে, আর দাদার বাড়ির পাশেই কিন্তু এরকম একটা সুন্দর গঙ্গা আছে, তাই ভাবলাম গঙ্গার ধার থেকে একটু সুন্দর করে ঘুরে আসি। মানে উড়তে উড়তে পুরো গঙ্গাটা আমি দেখছি, এত ভালো লাগছে যে তোমাদের আমি কি বলবো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আচ্ছা দিদি, তুমি না হয় উড়তে পারো, তা বলছি তোমার সাথে কি জলের ট্যাঙ্কটা উড়তে পারে নাকি? ফুরফুরে বাতাসে বৌদি ওড়ে আকাশে। ড্রামটা রেখে যাও, জল না খেয়ে মরে যাবো তো। শুকনো কাচার প্রভাব। ড্রামে কি লিকুইড গ্যাস ছিল? জীবনে ফার্স্ট টাইম আমি এই লেগ পিস পেয়েছি, এত সুন্দর একটা লেগ পিস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঘুরে ঘুরে ভালো করে দেখছি যে আমি কোথায় থেকে দাঁত বসিয়ে ওটাকে ছিঁড়ে টেনে নেবো, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট টাইম লেগ পিস খাচ্ছি, এদিক ওদিক ছিঁড়ে টেনে হিসড়ে খেলাম, খুব ভালো লাগলো। আর বিরিয়ানি আমার বরাবরই প্রিয়, আমি জানি তোমার। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। শ্বশুরের টাকায় খেলে তবেই এইভাবে খাওয়া যায়। কাউয়া বিরিয়ানি খাচ্ছ কালুয়া? জীবনে ফার্স্ট টাইম থানায় তুলে নিয়ে গেল, ভালো লাগছে? যারা জঙ্গলে থাকে তারাও তোর থেকে ভদ্রভাবে খায় রে। ওই শরীর নিয়ে বসে থাকে এবার বাড়িতে, বাইরে গেলেই মারবে তোকে। বাবাই হ্যাঁ, গাইস দেখেছো কোথায় আসছে এটা? এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। হ্যাঁ গাইস, খুবই সুন্দর, দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, তাই না? বাট আমাকে খুব কি বলবো, ঘেমে গেছি। ভালো লাগছে, ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে, দেখো। ওয়াও, সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আর ভিতরে যাবে না? হ্যাঁ চলো। হ্যাঁ, আর আমি guys। হারিয়ে গেছি, মারিয়ে শুনতে প্লিজ আবার বাইরে সাউন্ড মানে গান মারা বাজছে। দিয়ে গেছি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বাবাইকে পুরো গোল কুমড়োর মতো লাগছে। বাবাই এক জন্তু, লাফ দিয়ে গাছে ওঠে, লেজ নাই কিন্তু। বাবাই না, নেকাই। কিরণমালায় প্যাকাটি মাকে আরো সুন্দর দেখতে লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাবাই, তুমি তোমার গহনাগুলো পরনি কেন? খুব অন্যায় হয়েছে। সামনে পুজো, তাই গিয়েছিলাম লরিয়ালে। লরিয়ালে এই জন্য গিয়েছিলাম, বাজেটটা একদমই নেই, সেই জন্য খুব সামান্য 50-60 টাকা নিয়ে গিয়েছিলাম লরিয়ালে। তো ওখানে যাওয়ার পর প্যাকেজে যেটা দেখলাম যে 50 টাকার মধ্যে একটা ভালো প্যাকেজ আছে। তো ওখান থেকে দাদা বললো যে বিশ্ব আজকে তোমাকে পরিষ্কার করবোই করবো, ঠিক আছে? তো সামনে যেহেতু পুজো, আমাকে একটু হ্যান্ডসাম হতেই হবে, এটা ভেবেই গিয়েছিলাম ওখানে। তো যাই হোক, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। লরিয়াল করে জেলে যাওয়া পুজোর সেরা প্রাপ্তি। আটার রুটিতে যতই দামি বাটার মাখাক না কেন, কোনোদিনই সেটা বাটার নান হবে না। হারপিক ঢেলে দিলেও পরিষ্কার হবে না ছোট লোকটা। এশালার জিম করার সময় মাথায় কোনো চোট লাগেনি তো? কালো মোষের ধোলাই হচ্ছে, পুলিশ স্টেশনে বসে দুর্গাপুজো কাটাচ্ছে। ভাই ভাই কি সুন্দর দেখতে একটা ছেলে আসছে, বাজে দেখতে হ, বাজে দেখতে হ। আমারও তো একটা লাইফ আছে ভাই, এসব করব আমি? তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ভাই, রাতের ঘুম উড়ে গেল এটা দেখে। বান্ধবী না না, শাকচুন্নি। বাজে দেখতে হতে গিয়ে অরিজিনাল রূপে চলে এসেছে। ভূত একে দেখে ভয় পেয়ে যাবে। কালী ঠাকুরের সঙ্গে থাকা ডাকিনী যোগীর কথা মনে পড়ে গেল। এতটাও বাজে দেখতে বলেনি, আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। গাইস ফাইনালি বরকে পটে ফার্স্ট অ্যানিভার্সারি কেকটা নিয়ে নিলাম। কেমন হচ্ছে কেকটা তোমরা কমেন্টে বলবে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সাথে নেই বলে এসব হচ্ছে। 12 গুণ 2 কত হয় জানিস? ও পুলিশ কাকু, কোথায় তুমি? এখানে বোনরা বউ হয়ে যাচ্ছে। আরে কার বাচ্চা হারিয়ে গেছে ভাই, নিয়ে যা, ভুলভাল বকছে। আহা, ওইটা অ্যানিভার্সারি না বোন, ভুল বলছিস, ওইটা ফার্স্ট বার্থডে কেক বনু।
পড়তে থেকে আসার সময় বড় সাইজের একটা বাম্বু রোল খেলাম, বিরাট বড় সাইজের বাম্বু রোল, খেতে খুবই ভালো লাগে, সেই স্বাদ। মাত্র 20 টাকা দাম, বাম্বু রোলটির দাম মাত্র 20 টাকা। तो चलिए शुरू करते हैं। তোর মাকে বলতে হবে দাঁড়া যে তুই পড়তে যাওয়ার নামে বাম্বু রোল খাস প্রতিদিন। 10 টাকার মাল নিচে পড়েই গেল দেখতে দেখতে। বাবু তুমি দুষ্টু ভিডিও দেখো, টিউশনের টাকা ছেড়ে রোল খাস? মাঝে মাঝে খাবি, রোজ খাবি না কিন্তু। বাড়িতে একটাও শুকনো লঙ্কা নেই, তাই সোজা চলে গেছিলাম কারেন্টের বোর্ডে। কারেন্টের বোর্ডে গুজে দিয়ে সুইচ দিয়ে দিতে হবে। 2 মিনিট এইভাবে রেখে দিলেই দেখো কত সুন্দর শুকনো লঙ্কা তৈরি হয়ে গেছে। এইভাবে বস্তা বস্তা শুকনো লঙ্কা তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে। तो चलिए शुरू करते हैं। টেকনোলজিয়াটা তো ঠিক আছে, কিন্তু মোটা লঙ্কাটা ওই রকম লম্বা হয়ে গেল কি করে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন তো, কমেন্টে গালি দিলে আত্মীয় স্বজন দেখে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা তো গু খাই, বুঝি না কিছু। শুকনো লঙ্কা খেয়ে মাথায় গ্যাস উঠেছে। বলছি গালিটা কোন ভাষায় দেব? কাপের মধ্যে যদি কোনোভাবে চার্জার ঢুকে যায় তাহলে ভিডিওতে দেখানোর মতো করে কখনোই টানাটানি করবেন না বা কাঁচি দিয়ে কাটতে যাবেন না। এভাবে টানাটানি করলে চার্জারটা ছিঁড়ে যেতে পারে, তাই চার্জারের পিনের অংশ নিয়ে ভিডিওতে দেখানোর মতো করে সুন্দরভাবে টেনে নিবেন, তাহলে চার্জারটা কাপ থেকে সহজেই বেরিয়ে আসবে। 100% কার্যকরী টিপস। तो चलिए शुरू करते हैं। তুমি আমায় অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে, না হলে আমি কাপটা ভেঙে দিতাম। কাকিমা মোবাইল চার্জ কিভাবে দেব একটু বলে দিন না। ভাত খেতে হয় কি করে, একটু ভিডিও বানাবেন, না খেয়ে আছি। ফোনে চার্জ শেষ, এখন কি ফোন ফেলে দিব নাকি কোনো উপায় আছে? অনেক চেষ্টা করছি, এইভাবেও হচ্ছে না, অন্য টিপস দেন তাড়াতাড়ি। আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম থাকতে হবে, কেননা আমি দেখতে একটু ডিফারেন্ট। আমাকে দেখতে একটু চাইনিজের মতো লাগে, একটু জাপানিজের মতো লাগে, কেউ কেউ বলে তুমি দেখতে একটু ফিলিপিনের মতো লাগো। এটা যাই হোক, যার যার কথা। কিন্তু আমি যদি নিজের উপরে নিজেকে মেনটেন করার জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করতে পারি, তো আমি তো আশা করতেই পারি আমার হাজবেন্ডের 10 থেকে 20 লাখ টাকা মাসিক ইনকাম। तो चलिए शुरू करते हैं। যা মুখটা ধুয়ে আয়, 20 লাখ টাকা এমনি দিব। ওরে তো দেখতে আমার এলাকার সখিনা চাচির মতো। বোন তুমি আগে 8-10 লাখ টাকা খরচ করে ভালো একটা মানসিক ডাক্তার দেখাও, তোমার চিকিৎসার প্রয়োজন। কাজের বেটি রহিমা দিদি কোন নেশা করেছে একটু জানতে চাই।